হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যারা এবারের জন্য যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে এবং নতুন কলেজে জয়েন করেছো প্রত্যেককে জানাই স্বাগত এবং কংগ্রাচুলেশনস। ঠিক আছে, তো দেখো আমাদের যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছে এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের কিন্তু সিলেবাসটা কিন্তু কলেজ থেকে প্রোভাইড করে দিয়েছে। আমি আশা করব তোমরা প্রত্যেকেই সিলেবাসটা পেয়েছো এবং সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াশোনাটা করতে হবে। তো যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং যাদের মেজরে সোশ্যোলজি আছে, আজকের ক্লাসটা একদম তাদের জন্য, যে সিলেবাস অনুযায়ী কি করে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, তো আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সোশ্যোলজি ফার্স্ট সেমিস্টারের যে মেজর যারা সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো তাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসের ইউনিট, এই যে প্রথম যে সিলেবাসটা আছে তোমাদের কি নিয়ে পড়াশোনাটা আছে এই সিলেবাসে তোমাদের দেখা যাচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজি। তোমরা কোনো একটা কিছু নিয়ে পড়াশোনা করবে তো তার উৎপত্তিটা তো তোমাদের জানতে হবে, তাই না, যে সেই জিনিসটা আসলো কোথা থেকে। তো তোমরা যেহেতু নতুন কলেজে জয়েন করেছো এবং তোমরা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, তোমাদের জন্য প্রথম টপিকই দেওয়া হয়েছে সোশ্যোলজি নিয়ে যারা পড়াশোনা করছো। মেজরে যাদের সোশ্যোলজি আছে তাদের জন্য প্রথম টপিকই দেওয়া হয়েছে কি, ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজি, মানে সোশ্যোলজিটা সূত্রপাত কোথা থেকে সেই জিনিসটা নিয়েই কিন্তু তোমাদের প্রথমের পড়াশোনাটা করে ফেলতে হবে। ঠিক আছে, তো দেখো, তো তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের যে ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজি এর কিন্তু 4টা ইউনিট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই 4টা ইউনিটের মধ্যে তোমাদের যে সিলেবাসটা 4টা ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে। এই 4টা ইউনিটের আলাদা আলাদা প্রত্যেকটা টপিক আছে, তো সেই টপিকগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, প্রথমে যে টপিকটা আছে ইউনিট 1-এ, সেটা কি, ডিসিপ্লিন অ্যান্ড পার্সপেক্টিভ। ঠিক আছে, তো ডিসিপ্লিন অ্যান্ড পার্সপেক্টিভ এর মধ্যে তোমাদের কি আছে, তোমাদের এর মধ্যে আছে হচ্ছে প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, তোমরা দেখবে তোমাদের যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসটা নিয়ে বসো এবং সিলেবাসটার সাথে মেলাও। সিলেবাসটা তোমাদের ইংলিশে দেওয়া আছে, আমি তোমাদের সেটাই বাংলাতে তোমাদের সেটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সিলেবাসটা যদি থেকে থাকে সিলেবাসটার সামনে নিয়ে বসো অথবা পরে সিলেবাসের সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে, তো দেখো এই যে ইউনিট 1, এই ইউনিট 1-এ তোমাদের যেটা আছে তার মধ্যে তোমাদের পড়তে হবে এর অর্থ, সংজ্ঞা এবং বিষয়বস্তু। ঠিক আছে, এর অর্থ, সংজ্ঞা, বিষয়। এবং সেকেন্ডে যেটা আছে, মানে সেকেন্ডে বলতে ইউনিট 1-এর মধ্যে সেকেন্ডে, আগে তোমাদের ইউনিট 1টা বলে দেবো, তারপরে ইউনিট 2, তারপরে ইউনিট 3, তারপরে ইউনিট 4। ঠিক আছে, তো ইউনিট 1-এর ডিসিপ্লিন অ্যান্ড প্রেসক্রিপটিভের মধ্যে যে জিনিসটা আছে, প্রথমে আছে অর্থ, সংজ্ঞা ও বিষয়। অর্থ, সংজ্ঞা ও বিষয়। সেকেন্ডে আছে হচ্ছে সমাজবিজ্ঞানের উত্থান। ঠিক আছে, থার্ডে যেটা বলছে সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ। সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ। এবং লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের গুরুত্ব। ঠিক আছে, সমাজবিজ্ঞানের গুরুত্ব। তো এই 4টা টপিকের মধ্যেই তোমাদের কি হচ্ছে, এই ইউনিট 1টা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই 4টা টপিক দিয়ে তোমাদের ইউনিট 1টা শেষ হয়ে যাচ্ছে। এবার দেখো ইউনিট 2। ইউনিট 2-তে তোমাদের কি বলছে, সোশ্যোলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্স। সোশ্যোলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্স। তো এর মধ্যে কি আছে দেখো, সমাজবিজ্ঞান এবং সামাজিক নৃবিজ্ঞান। সমাজবিজ্ঞান এবং সামাজিক নৃবিজ্ঞান। তারপরে আছে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান। তারপরে সমাজবিজ্ঞান ও ইতিহাস। তারপরেটা বলছে সমাজবিজ্ঞান ও অর্থনীতি। এই 4টা টপিকের মধ্যে দিয়ে তোমাদের এই ইউনিট 4টা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে ইউনিট 3। ইউনিট 3-তে তোমাদের কি বলছে, ইউনিট 3-তে তোমাদের বলছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট, কনসেপ্ট, ডেফিনেশনস, ক্যারেক্টারিস্টিক্স, টাইপস অ্যান্ড সিগনিফিকেন্স। ঠিক আছে, বেসিক কনসেপ্টের মধ্যে বলছে কনসেপ্ট, ডেফিনেশনস, ক্যারেক্টারিস্টিক্স, টাইপস অ্যান্ড সিগনিফিকেন্স। এর মধ্যে তোমাদের কি আছে, সমাজ ও সম্প্রদায়। প্রথমে তোমাদের যেই টপিকটা আছে সেটা হচ্ছে সমাজ ও সম্প্রদায়। তারপর আছে হচ্ছে সমিতি। তারপর আছে হচ্ছে প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্যে কি আছে, পরিবার, বিবাহ, শিক্ষা,
অর্থনীতি, রাজনীতি, ধর্ম। ঠিক আছে, এই কটা জিনিস তোমাদের এই টপিকের মধ্যে আছে। তারপরে দেখো, তারপরে 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে আদর্শ, লোকপথ ও মূল্যবোধ। আদর্শ, লোকপথ ও মূল্যবোধ। তারপরে যেটা বলছে সংস্কৃতি। সংস্কৃতির মধ্যে কি বলছে? সংস্কৃতির বৈশিষ্ট্য, সংস্কৃতির উপাদান, সমাজের সংস্কৃতির তাৎপর্য। সংস্কৃতির মধ্যে কি কি বলছে? সংস্কৃতির বৈশিষ্ট্য, সংস্কৃতির উপাদান, সমাজে সংস্কৃতির তাৎপর্য। এই 5টা টপিকের মধ্যে দিয়ে তোমাদের ইউনিট 4টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপর যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 4-এ সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল, এই সোশ্যাল কন্ট্রোলটার মধ্যে তোমাদের মাত্র 2টো টপিক আছে। সেটা হচ্ছে এই সোশ্যাল কন্ট্রোলের অর্থ কি, এর সংজ্ঞা কি এবং এর প্রকারভেদ। ঠিক আছে, এবং সেকেন্ডে যেটা আছে এজেন্সি এবং সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব। এজেন্সি এবং সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব। তো এই 2টো টপিক দিয়ে তোমাদের কি সোশ্যাল কন্ট্রোলটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা ভাবছো যে এই পড়াগুলো কোথা থেকে পাবো? এই যে এত পড়া, আমি তো প্রথমবার কলেজ জয়েন করলাম, কিভাবে পড়বো, কি করে পড়বো? ঠিক আছে, তোমরা হয়তো ভাবছো, অনেকের মাথায় এই ভাবনাটা আসছে যে পড়াশোনাটা কোথায় করব। তো তোমাদেরকে একটা খুশির খবর দিই, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বিগত কয়েক বছর ধরে এই তোমাদের যে এই পড়াশোনাগুলো আছে, যে সেমিস্টার সিস্টেমের যে পড়াশোনাগুলো আছে, এই পড়াশোনাগুলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে কিন্তু করানো হয়। তোমরা এই টপিকগুলোর ওপর বই কিনতে পারো। যারা বই পড়ো, যাদের বই পড়ার খুবই অভ্যাস আছে, তাদেরকে আমি বলবো ভেরি গুড। বইয়ের ওপরে কিছু নেই, বইয়ের ওপরে কিছু নেই। ঠিক আছে, তো যারা হচ্ছে বই কিনতে চাচ্ছ, দেখবে ওখানে রেফারেন্স দেওয়া আছে, বই কিনতে হবে, বই কিনে বইয়ের থেকে টপিক ওয়াইজ পড়তে পারো। আর যারা চাচ্ছ, যারা ভাবছো যে আমার নোটস পেলে ভালো হতো, আমার সময়টা কম লাগতো, আমি বেশি করে পড়াশোনাটা করতে পারতাম এবং নোটসগুলো পড়ে আমি এক্সামটা দিতে পারতাম এবং আমার সুবিধা হতো, তাদের জন্য বলছি, যারা আমাদের থেকে নোটস নিতে যাচ্ছ তাদেরকে বলছি, আমাদের এখানে দেখো 2টো নাম্বার দেওয়া আছে, 6295916282, 7076398606। এই দুটো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। তোমরা অতি অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু তোমাদের এই যে টপিক, এই শুধুমাত্র এই টপিক নয়, তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই তোমাদের ফার্স্ট সেমিস্টারে যতগুলো টপিক আছে এবং যতগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, সেই সাবজেক্টগুলোর ওপরে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে, এই ফার্স্ট সেমিস্টারে তোমরা যে যে সাবজেক্টটা নিয়েছো সেই প্রতিটা সাবজেক্টের টোটাল প্যাকড আপ নোটস, ঠিক আছে, কম্পিউটার টাইপিং নোটস থাকবে। টোটাল প্যাকড আপ নোটস আমরা তোমাদেরকে প্রোভাইড করব আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে। তাহলে তোমাদের কিন্তু কোনো আর চিন্তার কারণ থাকলো না যে কলেজটা কিভাবে পড়াশোনা করতে হবে। তোমরা শুধু নোটস নিয়ে যারা পড়াশোনা করতে যাচ্ছ তারা নোটস নিয়ে, এবং যারা বই নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ তারা বই নিয়ে পাই টু পাই, যেভাবে হচ্ছে আমাদের কলেজ থেকে বা আমাদের ইউনিভার্সিটি থেকে যেভাবে আমাদের সিলেবাসটা দিয়েছে ইউনিট ওয়াইজ আমরা কিন্তু পড়াশোনাটা করে নেব। তো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের এখান থেকে আমরা কি করব, তোমাদের যাদের মেজরে সোশ্যোলজি আছে সেই সোশ্যোলজি বলো, আর তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেই বাকি সাবজেক্টগুলোই বলো, আমরা কিন্তু তোমাদের কি প্যাকড আপ নোটস প্রোভাইড করে থাকি। ঠিক আছে, এবং আমাদের এখানে কিন্তু তোমরা অনলাইন ক্লাসটাও নিতে পারো। অনলাইন ক্লাস নিয়ে এখানে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনাটা করে নিতে পারো এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তোমরা নিজের হাতে গড়ে তুলতে পারো। তো দেরি না করে আমাদের অনলাইন ক্লাস কিন্তু আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে। আগস্টের ফার্স্ট উইক থেকে আমাদের অনলাইন ক্লাসেসগুলো শুরু হয়ে যাবে। তো দেরি না করে তাড়াতাড়ি আমাদের এইখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারে কথা বলো এবং নিয়ে নাও তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে একদম প্যাকড আপ নোট, এবং তোমাদের যেই বিষয়ে পড়াশোনা করছো, ঠিক আছে, সেই বিষয়েরই নোটস আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। তো স্টুডেন্টস, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই। তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কেমন লাগলো সিলেবাসটা যে আমি তোমাদের সাথে আলোচনা করলাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে। এবং
তৈরি করো তোমাদের উন্নত ভবিষ্যৎ। তা আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।